হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। এই গল্পটি হলো জুনের, যে একা লড়তে জানে, আর জ্যাক, যে গোপনে তার জীবন রক্ষা করে। যখন জুনকে জনের পরিবার অপমান করে, জ্যাক তখন সবাইকে চমকে দিয়ে জুনকে নিজের প্রেমিকা হিসেবে পরিচয় দেয়। শুরু হয় এক মজার অভিনয়, যা তাদের দুজনকে আরও কাছে টানে। কিন্তু জুন জানতে পারে তার মায়ের মৃত্যু ছিল একটা খুন, আর জ্যাকের পরিবার এর জন্য দায়ী। এখন জ্যাকের ভালোবাসার আড়ালে থাকা সত্যিটা কি? জুন কি পারবে তার ভালোবাসার প্রতিশোধের পথ একসাথে পাড়ি দিতে? এটা হলো এমন গল্প যেখানে সত্যিকারের ভালোবাসা প্রতিশোধের পথ পেরিয়ে জয়ী হয়। তো বন্ধুরা, চলো দেরি না করে এখনই এক্সপ্লেনেশন শুরু করি। ড্রামার শুরুতেই আমাদের নায়িকা জুন একটি পার্টিতে প্রবেশ করে। গেটে তার সাথে দুজন কুটনি মেয়ের দেখা হয়। তারা জুনকে বলতে শুরু করে, তুমি তো সেই দাসীর মেয়ে। তোমার এত বড় সাহস কিভাবে হলো যে তুমি এই পরিবারের ছেলে জ্যাককে সিডিউস করার চেষ্টা করেছ? এই জন্যই তো সে তোমাকে এড়ানোর জন্য বিদেশে পড়তে গিয়েছিল। জুন মেয়ে দুইটাকে কড়া জবাব দেয়, আগে তোমরা নিজেদের কথা ভাবো। তুমি তো সে যে জোর করে ড্রিঙ্কস করে জ্যাকের বিছানায় যাওয়ার সাহস দেখিয়েছিলে। এরপর সে আরেকজন মেয়েকে উদ্দেশ্য করে বলে, আর তুমি তো সেই যে জ্যাককে তোমার সাথে বাইরে যাওয়ার জন্য ইনশিওর করেছিলে। যখন সবার কাছে সব ফাঁস হলো, তখন তো তোমরা এই কোম্পানি ছেড়ে পালিয়ে গেলে। সেই আনন্দের দিনগুলো আমার খুব ভালোভাবেই মনে আছে। উপরে দাঁড়িয়ে আমাদের নায়ক জ্যাক তখন এই সব কিছু দেখছিল এবং জুনকে দেখে সে খুশি হয়। তর্ক যখন চরমে ওঠে, তখন পুটনি মেয়েদের একজন জুনের গায়ে ড্রিঙ্কস ছুঁড়ে মারার চেষ্টা করে। ঠিক তখনই জ্যাক এসে জুনকে বাঁচায়। সবার সামনে সে জুনকে বলে, অনেকদিন হয়ে গেল তোমাকে দেখিনি, কেমন আছো তুমি? এই কথা বলে সে জুনের পায়ের কাছে বসে পড়ে এবং ড্রিঙ্কস পরিষ্কার করতে থাকে। জ্যাকের এই বিনয় দেখে সবাই জুনকে খারাপ বলতে শুরু করে, যে তুমি খুব খারাপ মেয়ে। তুমি জ্যাককেও ছাড়লে না, তাকেও সিডিউস করতে শুরু করেছ। এরপর জ্যাক তার বাউন্সারদের ডেকে ওই দুজনকে পার্টি থেকে বের করে দিতে বলে। জুন তখন জ্যাককে বলে, তুমি আগের থেকে অনেক বদলে গেছো, আর দেখতেও অনেক হ্যান্ডসাম হয়েছো। জ্যাক উত্তরে বলে, তার মানে তুমি আমাকে আগের থেকে বেশি পছন্দ করতে শুরু করেছো? আর সেখানেই জ্যাক তার সাথে রসিকতা করতে শুরু করে। জুন তখন একটু লাজুক হয়ে জ্যাককে জিজ্ঞেস করে, গ্র্যান্ডমা কোথায়? উনি এখানে আসেননি কেন? ঠিক তখনই জন তার হবু ফিয়ন্সিকে নিয়ে সেখানে আসে। জনকে দেখে জুন মনে মনে আমাদেরকে তাদের পুরনো ভালোবাসার গল্প বলে, যে সে কিভাবে এই লোকটিকে ভালোবাসতো এবং তাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু ভাগ্য ভালো যে সে জনের হাত থেকে বেঁচে গেছে। জন জুনকে দেখে খুব খুশি হয় এবং তার কাছে এসে তার মাথায় হাত রাখার চেষ্টা করে। জ্যাক তখনই তার হাতটা ধরে তার ফিয়ন্সি এর মাথায় রেখে দেয়। সে বলে, এখন তোমার হাত এখানেই রাখা উচিত, এদিকে তাকাতেও তোমার মানা। জনের ফিয়ন্সি এটা দেখে জনকে বলে, তুমি এমন ব্যবহার করছো যেন সে আগে তোমার ছিল, আর তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। এখনো সময় আছে, সত্যিটা বলো। তখন জনের মা এসে বলেন, তোমাদের ভুল কিছু ভাবার দরকার নেই, এদের দুজনের মধ্যে কিছুই চলছে না। জুন এই পরিবারে কাজ করা একজন দাসীর মেয়ে, আর এই পরিবারের সাথে জুনের সবসময়ই কর্মসংস্থান বিষয়ক সম্পর্ক ছিল। জুনও বলে, হ্যাঁ, সে ঠিকই বলেছে। এরপর জন সেখান থেকে চলে যায় এবং এক জায়গায় একা দাঁড়িয়ে থাকে। জন তখন পিছন থেকে এসে তাকে এক কোণায় নিয়ে জোর করে জড়িয়ে ধরে। সে বলে, তোমাকে খুব মিস করেছি। আমি তোমাকে সব সময় খুশি রাখবো, কখনো ছেড়ে যাব না। প্লিজ আমার সাথে থাকতে রাজি হয়ে যাও। জুন তাকে সরাসরি না করে দেয়। সে বলে, তুমি সবকিছুকে রসিকতা ভাবো? আমি আগেও তোমাকে মানা করেছিলাম, এখনো বলছি, আমি তোমার সাথে থাকবো না। তাই জোর করা বন্ধ করো। কিন্তু জন না থেমে জুনকে জোর করে কিস করার চেষ্টা করে। জুন তখন আত্মরক্ষার জন্য সেখান থেকে পালিয়ে যায়। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জুন যখন বিদেশে ছিল, তখন একবার এক গুন্ডা তাকে অ্যাটাক করেছিল। তখন একজন লোক এসে সেই গুন্ডাগুলোকে কিছু টাকা দিয়ে তাড়িয়ে দেয় এবং জুনকে বাঁচায়।
সে লোকটি সবসময় জুনকে নিজের কাছে রাখত এবং তাকে আত্মরক্ষার কৌশলও শেখাতো। একদিন অনুশীলনের পর জুন তার মুখ দেখতে চায়। সে যখনই তার মুখোশ সরাতে চায় তখনই একটা ফোন আসে এবং সে কথা বলার জন্য চলে যায়। তবে এই লোকটি আর কেউ নয়, সে ছিল আমাদের নায়ক জ্যাক। এরপর দৃশ্য বর্তমান সময়ে ফিরে আসে। জ্যাক জুনকে পিছন থেকে ধরে ফেলে। জুন জন ভেবে চিৎকার করে ওঠে। জ্যাক তখন বলে, আজও তুমি আগের মতোই রেগে আছো। এই রাগ নিয়ে তুমি কিভাবে থাকো? এই কথা বলে সে জুনকে একটু বিরক্ত করে এবং তাকে তার গ্র্যান্ডমার সাথে দেখা করতে নিয়ে যায়। জন পিছন থেকে এসব দেখে অনেক জেলাস হয়। সে ভাবে তার ভাই কেন তার গার্লফ্রেন্ডের পিছনে লেগে আছে। সে জুনের পিছু পিছু যায়। জুন গাড়িতে বসলে জনও তার সাথে বসতে যায়, কিন্তু জ্যাক তাকে মানা করে। জ্যাক বলে, তোমার এঙ্গেজমেন্ট হচ্ছে, তুমি তোমার গার্লফ্রেন্ডের ওপর মনোযোগ দাও। জুনকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, আমি তো তার সঙ্গে আছি। তো জুন গাড়িতে বসে থাকে এবং জ্যাক দরজা বন্ধ করে দেয়। বাইরে জন জ্যাককে জিজ্ঞেস করে, তোমাদের দুজনের মধ্যে কি চলছে যা আমি এতদিন জানতাম না, কিন্তু এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। জ্যাক বলে, হ্যাঁ, তুমি যা দেখছো তাই সত্যি। এখন আমাদের মাঝে আসার তোমার কোনো দরকার নেই। তখন জনের ফিয়ন্সি এসে জনের হাত ধরে সেখান থেকে নিয়ে যায়। জ্যাক তখন গাড়িতে ঢুকে জানালা নামিয়ে তাতে শুভ এঙ্গেজমেন্ট জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জুন গ্র্যান্ডমার সাথে দেখা করে। গ্র্যান্ডমা তার খোঁজ খবর নেয়। জুন গ্র্যান্ডমাকে বলে সে কোম্পানি থেকে রিজাইন দিতে চায়, কারণ তাকে এখানে অনেক অপমান সহ্য করতে হচ্ছে। গ্র্যান্ডমা বলেন, আমি জানি তুমি এতদিন আমার আর তোমার গ্র্যান্ডফাদারের জন্য এখানে কাজ করেছ। এখন যদি কাজ না করতে চাও তো ঠিক আছে, আমি তোমার সফলতা কামনা করি। গ্র্যান্ডমা তখন জুনকে সমর্থন করেন এবং তার জন্য দোয়া করেন। জুন চলে গেলে সেখানে জ্যাক আসে। গ্র্যান্ডমা জ্যাককে বলেন, জুন এখন একা থাকবে, সে কিভাবে বাঁচবে কে জানে। এটা শুনে জ্যাক গ্র্যান্ডমাকে বলে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি তার সাথে আছি। আমি সবসময় তার খেয়াল রাখবো এবং তাকে বিয়েও করব। তো জুন বাড়ি থেকে বের হতেই জ্যাকের মায়ের সাথে তার দেখা হয়। জ্যাকের মা খুব রাগী ছিল। তিনি জুনকে বলেন, আমাদের বাড়ির ছেলের তো এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে, তুমি কবে বিয়ে করছো? আমার বাড়ির ছেলেদের দিকে চোখ দেবে না। জুন তখন বলে, আপনাকে আমাকে বিরক্ত করার কোনো দরকার নেই। আপনার বাড়ির ছেলেরা এমন কোনো কোহিনূর নয় যে আমি তাদেরকে দেখে পছন্দ করব। তাই আমাকে বিরক্ত করা বন্ধ করুন। এই কথা শুনে জ্যাকের মা রেগে গিয়ে জুনের উপর হাত তোলার চেষ্টা করেন। জ্যাক তখন মাঝখানে এসে যায় এবং থাপ্পড়টি তার গায়ে লাগে, আর জুন বেঁচে যায়। জুনের তখন মনে পড়ে 2 বছর আগেও এই জায়গাতেই জ্যাকের মা তাকে মারতে চেয়েছিলেন, কারণ তিনি মনে করতেন জুন জ্যাককে সিরিয়াস করেছে। জুন জ্যাকের মাকে বলে যে সে কোম্পানি থেকে রিজাইন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সে এই পরিবারের সাথে সম্পর্ক শেষ করে দেবে। জনি সে এই কথা শুনে জুনকে বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই কোম্পানির তোমাকে অনেক দরকার। কিন্তু জুন এটা শুনেও কোনো উত্তর দেয় না। এরপর ড্রয়িং রুমে জ্যাক, জন, জুন এবং জ্যাকের বাবা বসে থাকেন। সবার সামনে জুন বলে সে আর এই কোম্পানিতে কাজ করতে চায় না এবং সে রিজাইন দিতে চায়। জ্যাকের বাবা তখন বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে দেখো। তুমি এই কোম্পানি থেকে রিজাইন দিতে পারো না। তুমি যদি আমাদের কোম্পানিতে যোগ দাও তবে আমি তোমাকে এই কোম্পানির চেয়ারম্যান বানাতে চাই। এই সুযোগ পেয়ে সবাই ভাবে জুন রাজি হবে। জনতাকে কোম্পানি থেকে না যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু জুন তাদের অফার প্রত্যাখ্যান করে। সে বলে, না, আমি এই কোম্পানিতে একদমই কাজ করতে চাই না, কারণ আমাকে নিজের ব্যবসা শুরু করতে হবে এবং আমি সেটার উপরেই মনোযোগ দেব। জ্যাকের বাবা তখন জুনকে জোর না করে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। জুন যখন সেখান থেকে চলে যায়, বাইরে জন তাকে ট্যাক্সি বুক করে দিতে চায়। জন তাকে কোম্পানি ছেড়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে জুন বলে, আমি 2 বছর বাইরে ছিলাম এবং আমি জানি আমার কি করতে হবে। আমি কারো উপর নির্ভরশীল হতে চাই না, আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। আর আমি তোমাকে স্পষ্ট করে দিতে চাই, তোমার এবং তোমার পরিবারের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এই বলে সে চলে যায়।
এদিকে জ্যাক বাইরে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে তাদের কথাই শুনছিল। জুন বাইরে যেতেই জ্যাক তাকে কোলে তুলে নেয়। জুন এটা দেখে চিৎকার করে বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার পরিবারের সাথে যখন আমার কোনো সম্পর্ক নেই, তখন তুমি আমাকে ফলো করা বন্ধ করো এবং নিচে নামাও। আমি এখন চলে যেতে চাই। কিন্তু জ্যাক জুনের কোনো কথা না শুনে জোর করে তাকে গাড়িতে তালা বন্ধ করে দেয় এবং নিজেও গাড়িতে বসে। পথে সে জুনের সাথে ঠাট্টা তামাশা করে এবং রসিকতাও করে। সে বলে, তুমি কি করছিলে? আগে তো তুমি যখন তখনই আমাকেই কিস করতে, তাহলে এখন করো। এরপর তাদের দুজনের মধ্যে ছোট্ট একটা কিস হয়ে যায়। তখন হঠাৎ ড্রাইভার ব্রেক চাপলে দুজনেই একে অপরের থেকে দূরে সরে যায়। পরের দিন অফিসে জুন তার জিনিসপত্র গোছাতে আসে। তার সহকর্মীরা তাকে অনুরোধ করে বলে, তুমি কেন এই কোম্পানি ছেড়ে চলে যাচ্ছ? এই কোম্পানির তোমাকে খুব প্রয়োজন। তোমার মতো বস ছাড়া আমরা কিভাবে কাজ করব? তখন জনের ফিয়ন্সি এসে জুনকে বলে, তোমার জন্যই আমার এঙ্গেজমেন্ট 6 মাস পিছিয়ে গেছে। তুমি কি বুঝতে পারছো না? তুমি আমার বিয়ের পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছ। এখন যখন তুমি চলেই যাচ্ছ, তখন আমি অনুরোধ করছি, আজ থেকে কখনো যেন তোমার মুখ আমাকে দেখতে না হয়। জুন তখন তাকে শুধু এইটুকু বলে, হ্যাঁ, আমার মধ্যে সেই আত্মবিশ্বাস আছে যে আমি তোমার হাজবেন্ডের প্রপোজালকে সরাসরি না বলতে পারি। জুন রিজাইন দিয়ে জনের সই নিতে তার অফিসে যায়, যেখানে সে জনের ফিয়ন্সিকে দেখে, যে জোর করে জনের কোলে বসে তাকে লজ্জাজনকভাবে কিস করছিল। জুন একটু ইতস্তত বোধ করলে জ্যাকে সে দরজা খুলে তাকে ভেতরে পাঠিয়ে দেয়। জন এবং তার ফিয়ন্সি তখন আলাদা হয়ে যায়। জ্যাক জিজ্ঞেস করে, তোমরা অফিসে এসব কিভাবে করছো? জনের ফিয়ন্সি বলে, জন এতটাই ব্যস্ত থাকে যে তারা বাইরে সময় পায় না, তাই সে তার সাথে দেখা করতে অফিসে এসেছে। জুন তখন রেজুলেশন লেটারটি জনের হাতে দেয়। জন সেটা সই করে, কিন্তু যখন জুন সেটি নিতে যায়, জন শক্ত করে তার হাত ধরে রাখে। জন বলে, তুমি কোম্পানি ছেড়ে বড় ভুল করছো। তবে ভবিষ্যতে যদি কখনো এই কোম্পানির প্রয়োজন হয়, তবে আমি সবসময় তোমার জন্য থাকব। জুন তার হাতটি ছাড়িয়ে নেয় এবং রিজাইন লেটারটি জনকে দিয়ে বলে, ঠিক আছে, তুমি তোমার কর্মীদের দিয়ে এটা পৌঁছে দিও। এই বলে সে চলে যায়। জন তখন তার পিছু নিতে চাইলে জ্যাক মাঝখানে এসে তাকে থামিয়ে দেয়। জ্যাক তখন জনকে বলে, আমি জুনকে নিতে এসেছি। এরপর জুন গ্র্যান্ডমার সাথে দেখা করে এবং তাকে তার নতুন কোম্পানি সম্পর্কে জানায়। গ্র্যান্ডমা জুনকে বলেন, আজ আমি তোমাকে এমন একজনের সাথে দেখা করাতে এনেছি যে তোমাকে সাহায্য করবে। গ্র্যান্ডমা তখন জ্যাককে ডাকেন এবং ঘোষণা করেন, এই হলো তোমার ব্লাইন্ড ডেট, তোমাকে তার সাথেই থাকতে হবে। জ্যাক গ্র্যান্ডমায়ের সামনে জুনের সাথে অনেক বিনয়ী আচরণ করে, ফুল দেয় এবং বলে, তুমি আমার ব্লাইন্ড ডেট আর আমি তোমাকে অনেক ভালোবাসি। ভবিষ্যতে আমি তোমাকে সবসময় খুশি রাখবো। তো জুন জ্যাকের দেওয়া ফুলটা ছুঁড়ে ফেলে দেয় এবং জ্যাকের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর জ্যাক জোর করে জুনকে কিস করে এবং বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জুন তখন জ্যাককে জোরে একটা থাপ্পড় মেরে দেয়। সে বলে, আমি তোমার পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আর এই ব্ল্যান্ডেটের কথা আমি কাউকে বলবো না। আশা করি তুমিও বলবে না। জ্যাক হেসে বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে চলো আমরা গুনি। ঠিক 2 বছর আগে তুমি কেন আমাকে প্রথম কিস করেছিলে? তুমি তো আমাকে জিজ্ঞাসাও করনি যে আমি তোমাকে কিস করতে চাই কিনা। এরপর 2 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জ্যাক সুইমিং পুল থেকে বেরিয়ে আসছিল। জুন সেই সময় খুবই ড্রাঙ্ক ছিল। সে জ্যাককে দেখে জড়িয়ে ধরে এবং কিস করে। জ্যাকও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের মধ্যে গভীর কিস হয়। বর্তমানে ফিরে এসে জুন বলে, তখন আমি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, তাই এমনটা হতে পারে। জ্যাক বলে, আমি জনের মতো নই যে তোমাকে জোর করে কিস করব। আমি তোমাকে মানা করেছিলাম, কিন্তু তুমি নিজেই শুরু করেছ, তাই আমি নিজেকে থামাতে পারিনি। সে জুনের কাছে যেতে চাইলে জুনের একটি ফোন আসে। তখন জুন একটা মিটিংয়ে যায়। সেখানে সে অন্য এক কোম্পানির সিইওকে তার পুরো প্রজেক্ট সম্পর্কে বোঝায়, তার পণ্য কি, সে কি বানাতে চায় এবং কিভাবে রোগীদের সাহায্য করতে চায়। তো মিটিংটা সফলভাবে শেষ হয়।
এরপর জুন তার মায়ের কবরে যায়। সে মাকে জানায় যে সে জনের কোম্পানি থেকে রিজাইন দিয়েছে এবং জনের পরিবারের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। সে যখন মায়ের সাথে কথা বলছিল তখন একজন বৃদ্ধ লোক দৌড়ে আসে এবং সে জুনের মায়ের কবরে ফুল দিতে এসেছিল। জুন তাকে দেখে রেগে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? তোমার তো এখানে আসা উচিত নয়। লোকটি তখন জুনকে পুরো সত্যিটা বলতে শুরু করে। সে বলে, আমি তোমার মাকে খুন করিনি, আমি তোমাকে কিছু দেখাতে চাই। লোকটি দেখায় যে তাকে কখন গ্রেপ্তার করা হয়েছিল। তখন একটা রহস্য জানা যায়, জুনের মা কিভাবে মারা গিয়েছিল। সেই লোকটি জুনকে বোঝায় যে তার মা মারা যাননি, কেউ তাকে খুন করেছে। লোকটি তখন জুনের মায়ের মৃত্যুর দিনের ফ্ল্যাশব্যাকটা বলে। জুনের মা সেই দিন এই লোকটির সাথে ফোনে কথা বলছিলেন। তারা এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলছিলেন এবং তারা দুজনেই অনেক খুশি ছিলেন। এরপর দৃশ্যটি আবার বর্তমানে ফিরে আসে। লোকটি জুনকে বলছিল যে জুনের মা যেদিন মারা যান সেদিনই পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। এই কথা শুনে জুনির মনে একটাই প্রশ্ন, যদি সে সত্যি বলে তাহলে আমার মাকে কে খুন করলো? তখন জুন লোকটিকে জানায় সে জেনেছিল তার মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল এবং তখন ডক্টর তাকে মৃত ঘোষণা করে। কিন্তু লোকটি জোর দিয়ে বলে, তোমার মায়ের কোনো হৃদরোগ ছিল না, আমি সন্দেহ করছি তোমার মায়ের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। লোকটি আরও জানায়, 6 মাস আগে আমাদের এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু তোমার মা আমাকে একা ফেলে চলে গেলেন। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জুনের মায়ের মৃত্যু জনের সামনে হয়েছিল এবং এর পিছনে জনের হাত ছিল, তবে এর কারণ কি ছিল তা স্পষ্ট দেখানো হয় না। এরপর সিন বর্তমানে আসলে জুন তার মায়ের পুরনো স্মৃতি দেখছিল। ঠিক তখনই তার কাছে একটি ফোন আসে এবং তাকে জানানো হয় কোম্পানিতে জরুরি সমস্যা হয়েছে এবং তাকে ডাকা হচ্ছে। এর পাশাপাশি জ্যাকের পরিবারের বিদ্যুৎ বিভ্রান্তের কারণে সে যে তদন্ত করতে বলেছিল সেটিও অসম্পূর্ণ রয়েছে। অন্যদিকে জন জুনের বাড়ির বাইরে এসে বারবার বেল দিচ্ছিল, যেটা শুনে জুন ফোনটা কেটে দেয়। তো দরজা খুললে জন তাকে প্রশ্ন করে, প্রথমে তুমি আমাদের কোম্পানি ছাড়লে আর এখন জ্যাকের সাথে ব্লাইন্ড ডেটে যাচ্ছ। জুন তাকে এড়িয়ে যেতে চাইলে জন আবার বলে, যদি আমার উপর রাগ করে থাকো তবে বলো, কিন্তু আমি সত্যি বলছি আমি এখন এঙ্গেজমেন্টটা করতে চাই না, আর এটা আমার হাতে নেই, আমি শুধু তোমাকে ভালোবাসি। জুন তখন বলে, তাহলে তুমি যে এঙ্গেজমেন্ট 6 মাস পিছিয়ে দিয়েছ তার আসল কারণ কি? আমি জন স্বীকার করে, হ্যাঁ, তুমি সব সময় আমার হৃদয়ে ছিলে। জুন এটা শুনে খুব রেগে গেলেও তাকে বলে যে তার কিছু জিনিস জনের বাড়িতে রয়ে গেছে, তাই সে কদিন জনের বাড়িতে থাকতে চায়। জন প্রথমে তার মায়ের বাজে মেজাজের কথা বলে মানা করে এবং কথা এড়ানোর জন্য বলে, তুমি ওই দিন জ্যাকের সাথে কি করছিলে এবং কেন তার সাথেই তুমি সময় কাটাও। ঠিক তখনই জ্যাকের নাটকীয় প্রবেশ ঘটে। সে পরিস্থিতি সামাল দেয় এবং জনকে বলে, এত রাতে তুমি আমার গার্লফ্রেন্ডের বাড়িতে কি করছো? তোমার এখানে থাকা উচিত নয়। জন তার কথা শুনে প্রচণ্ড জেলাস হয়। জুনো এই নাটকে জ্যাককে সমর্থন করে বলে, হ্যাঁ, আমি ওকে ভালোবাসি আর ওর সাথেই থাকতে চাই। এই দৃশ্য দেখে জন খুব রেগে চুপচাপ চলে যায়। এরপর জুন জ্যাককে বলে, আমি শুধু তোমার সাথে এই নাটক করলাম, এটাকে সত্যি ভেবে ভুল করো না। এরপর জ্যাক জুনকে কিছু না বলেই তার বাড়ি থেকে বের হয় এবং পথেই জনের সাথে তার ঝগড়া শুরু হয়। জন বলে, তুমি আমার গার্লফ্রেন্ডের দিকে তাকাও কিভাবে? জ্যাক কড়া জবাব দেয়, সে তোমার গার্লফ্রেন্ড ছিল, তুমি তাকে ছেড়ে গেছো, আমি তো তোমাকে ছাড়তে বলিনি, আসছে আমার। তারা দুজন হাতাহাতি করতে উদ্যত হলেও জ্যাক জনের হাত ধরে থামিয়ে দেয়। জ্যাক বলে, আমি জুনকে তোমার চেয়েও ভালোবাসি, তাই আসছে আমার সাথে আছে। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জ্যাক জনকে বলে, জুনের মা মারা যাওয়ার পর সে জুনের পাশে ছিল। জনের পরিবারের কিছু লোক যখন জুনকে হয়রানি করার চেষ্টা করছিল তখন জ্যাক জুনকে সেই পরিস্থিতি সামলাতে দেখেছে, কিভাবে সে একজন কাজের মেয়ে হয়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। জ্যাক আরও জানায়, জনের মা যখন তার ঘরে এসে তার মায়ের ছবি ও কাপড় ফেলে দিতে চেয়েছিলেন তখন জুন এসে তাকে বাঁচিয়েছিল। জ্যাক স্বীকার করে, সেদিন থেকে আমি জুনকে পছন্দ করি এবং খুব ভালোবাসি। জ্যাক জনকে এটাও মনে করিয়ে দেয় যে
তাদের দুজনের মধ্যে এতটাই দূরত্ব ছিল যে গ্র্যান্ডমা যখন জ্যাককে বিদেশে পাঠাচ্ছিলেন তখন জুন তার সাথে দেখাও করেনি। আবার জ্যাক যখন ছুটিতে বাড়িতে এসেছিল তখন লাইব্রেরিতে জন এবং জুনকে রোমান্স করতে দেখেছিল, কিন্তু সে তাদের থামায়নি। বর্তমানে ফিরে এসে জ্যাক জনকে বলে, এখন নিশ্চয়ই তোমার মনে পড়েছে সে তোমার প্রাক্তন গার্লফ্রেন্ড ছিল, তাই এখন তার দিকে আর তাকিও না। আমি তার বয়ফ্রেন্ড আর আমি তাকে নিয়ে খুবই ইনসিকিউরিটি ফিল করছি। এটা শুনে জন রেগে জ্যাককে জিজ্ঞেস করে, তুমি কি আমার জীবনের সবকিছুতে নজর রাখতে? জ্যাক বলে, তোমাকে হস্তক্ষেপ করতে হবে না, কারণ সেও অবিবাহিত, আমিও অবিবাহিত এবং আমরা দুজনেই খোলামেলাভাবে এই সিদ্ধান্ত নিতে পারি। জন জ্যাককে বেশি চালাক হতে মানা করলে জ্যাক বলে, চূড়ান্ত সিদ্ধান্ত জুনের। সে যদি তোমাকে চায় তবে তোমার সাথেই থাকবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর জন তার বাবার সাথে ছিল। জনের বাবা তাকে বোঝান, বোর্ড অফ ডিরেক্টররা তোমার এঙ্গেজমেন্ট নিয়ে খুশি নন, তাই এখন তোমার উচিত এই এঙ্গেজমেন্ট স্থগিত করে জুনকে পটিয়ে তার মন জয় করা, কারণ জুনই তোমাকে বাঁচাতে পারে। এই বলে তিনিও চলে যান। এরপর জুন জ্যাকের বাড়িতে থাকতে আসে। গ্র্যান্ডমা জুনকে দেখে খুব খুশি হন এবং সবাইকে বলেন সে এসেছে, এখন আমার পরিবার খুব খুশি থাকবে। তিনি জ্যাক ও জুনকে দেখে বলেন, তোমাদের দুজনকে দেখে একদম পারফেক্ট কাপলের মতো লাগছে। তখন জনের মা এসে গ্র্যান্ডমাকে বলেন, ও তো সব সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছিল, এখন আবার কেন ফিরে এসেছে? জুন তখন তাকে থামিয়ে দিয়ে বলে, আন্টি, আপনার আমাদের মাঝে কথা বলার দরকার নেই। তখন জ্যাক এসে জুনের হাত ধরে জনের মাকে বলে, আমি তার বয়ফ্রেন্ড আর এখন থেকে সে আমার সাথে এই বাড়িতেই থাকবে। এতে আমাদের সম্পর্ক আরো ভালো হবে। জনের মা গ্র্যান্ডমাকে বলেন, আপনি জ্যাককে সাপোর্ট করেন ঠিক আছে, কিন্তু এর মধ্যে আগে কি হয়েছিল তা কি জানেন? এবারে যদি তাই হয় তবে তা খুবই খারাপ হবে। গ্র্যান্ডমা তখন জনের মাকে ধমক দিয়ে বলেন, তুমি অতিথিকে স্বাগত জানাচ্ছ না, সে আমার নাতবউ হতে চলেছে। তুমি যদি ওর উপর তোমার চালাকি দেখাও তবে আমার যে খারাপ আর কেউ হবে না। গ্র্যান্ডমা জুন ও জ্যাককে নিয়ে হাঁটতে চলে যান। তখন জনের মা একা দাঁড়িয়ে জুনকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকেন। রাতে জুন শাওয়ার নিয়ে এসে দেখে জ্যাক তার বিছানায়। জুন তার সাথে ঘুমাতে ভয় পেলে জ্যাক বলে, এখন তুমি আমার গার্লফ্রেন্ড, তাই আমার সাথে ঘুমাতে পারো। জুন মানা করলে জ্যাক বলে, হয়তো জুন এখন গেটের বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে, তাকে সত্য বলার চেয়ে এই অভিনয়টা চালিয়ে যাওয়া অনেক ভালো। জুন তার কথা বিশ্বাস না করেও ঘর থেকে বের হতে না পারায় জ্যাকের কথা মেনে নেয় এবং জ্যাক তাকে পরীক্ষা করতে যাওয়ার অনুমতি দিলেও সে নিজে শান্তভাবে শুয়ে পড়ে। জুনও বাধ্য হয়ে বিছানার অন্যদিকে ঘুমিয়ে পড়ে। জ্যাক উঠে জামা খুলে ঘুমালে তাদের মধ্যে ছোট্ট একটা ঝগড়া হয়। জুন মনে মনে ভাবে ঠান্ডা লাগলে বুঝবে। এরপর তাদের মধ্যে একটা মিষ্টি রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। পরের দিন সকালে ডাইনিং টেবিলে জন জুনকে চা দিতে গেলে জ্যাক এসে তার হাত থেকে চাটা নিয়ে নেয় এবং বলে, এটা আমার খুব দরকার, কাল রাতে আমি মোটেও ঘুমাইনি। জন এতে খুব জেলাস হয়। তখন জনের ফিয়ন্সি এসে তাকে আদর করে খাইয়ে দিতে থাকে। জ্যাক তখন আস্তে করে জুনকে বলে, ওরা দুজনেই ভালো অ্যাক্টিং করছে এবং এটা তোমাকে দেখানোর জন্যই করছে। ব্রেকফাস্টের পর জুন একটি ঘরে ঢোকার চেষ্টা করছিল। জনের ফিয়ন্সি জুলে এসে তাকে বলে, তুমি এখানে কি করছো? জনকে পটাতে না পেরে এখন জ্যাকের পিছু নিয়েছ? জুন তখন তাকে তার চরিত্র নিয়ে কথা বলতে মানা করে এবং বলে, তোমার আর আমার চরিত্রের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তুমি এদের দ্বারা নির্বাচিত আর আমি দুজনের দ্বারাই নির্বাচিত, তাই তুমি নিজেকে সামলাও এবং তোমার হাজবেন্ডকে দেখো যেন আবার তাদের ঝগড়া না হয়। তখন জন মাতাল হয়ে এলে জুলি তাকে রুমে নিয়ে চলে যায়। জুনের তখন সেই রুমে যাওয়ার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। ডিনারের দৃশ্যে গ্র্যান্ডমা জুনকে তার নতুন ব্যবসা নিয়ে জিজ্ঞাসা করেন। জনের মা জ্যাকের ব্যবসার প্রশংসা করলে গ্র্যান্ডমা জ্যাকের আরও বেশি প্রশংসা করেন। এরপর গ্র্যান্ডমা তার জন্মদিনের পার্টির ঘোষণা করেন। পার্টিতে জুন গ্র্যান্ডমার জন্য উপহার আনতে চায়। জুলি এবং জনের মা জুনের উপহারের সাথে কারসাজি করে, কিন্তু গ্র্যান্ডমা জুনের উপহার খুব পছন্দ করেন। জুলি যে উপহার দেয় তা ছিল একটা ভাঙা পুরনো ঘড়ি, যা দেখে সবাই হাসে।
জুলি তখন দোষ দেয় জ্যাক আর জুনকে। গ্র্যান্ডমা জুলিকে তখন বকা দেন। জুন তখন গ্র্যান্ডমাকে সান্ত্বনা দেয়। গ্র্যান্ডমা তখন জনকে নির্দেশ দেন জুলিকে বাড়িতে পৌঁছে দাও, কারণ জুলিকে দেখলে গ্র্যান্ডমার অনেক রাগ হচ্ছিল। তো জন জুলিকে নিয়ে পার্টি থেকে চলে যায়। এরপর জুন জ্যাককে সাহায্য করার জন্য ধন্যবাদ জানালে জ্যাক ধন্যবাদ স্বরূপ গিফট চায়। তখন জুন জ্যাককে আদর করতে গেলে জ্যাক নিজেকে সামলিয়ে জুনের পিঠে কিস করে এবং তাকে কোলে বসিয়ে বলে, তোমার চেয়ে ভালো মেয়ে আমি আর কখনোই দেখিনি। এরপর জ্যাক এবং জুন কিস করছিল। জ্যাক তখন জনকে দেখতে পেয়ে আরো গভীরভাবে কিস করতে শুরু করে। এরপর জুন একটি রুমে গিয়ে কিছু খুঁজছিল। জ্যাক এসে জিজ্ঞেস করে, তুমি কি খুঁজছো? জুন বলে, মায়ের কথা মনে পড়ছিল। জ্যাক জুনকে কাছে টেনে বলে, আমি জানি তুমি কত রাত ঘুমাওনি। তুমি কি এই পরিবার থেকে কিছু জানতে চাও? তখন জুন বলে, তুমি যদি এতই আগ্রহী হও তবে আমাকে সাহায্য করো। জ্যাক বলে, আমি সবসময় তোমাকে সাহায্য করেছি, এবার কেন পিছিয়ে যাব? জুন তখন মনে মনে ভাবে, তার মায়ের মৃত্যু যদি এই পরিবারের কারণে হয়ে থাকে তবে জ্যাকও সেটা লুকানোর চেষ্টা করতে পারে। সে জ্যাকের থেকে সরে এসে বলে, তুমি বেশি ভাবছো, আমি শুধু আমার মাকে মিস করছিলাম। এরপর জ্যাক জুনকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো আমাকে বিশ্বাস করো না? জুন তখন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। জ্যাক তৎক্ষণাৎ কাউকে ফোন করে বলে, জুন কি তদন্ত করছে তার উপর নজর রাখো। রাতে জুন জ্যাকের জন্য স্যুপ নিয়ে তার ঘরে যায়। জ্যাক তখন ঘুমাচ্ছিল। জুন তার পাশে স্যুপ রেখে জ্যাকের জ্বর দেখছিল। তখনই জ্যাক তার হাত ধরে তার গলার কাছে নিয়ে আসে। জ্যাক বলে, আমি আবার তোমাকে স্বপ্নে দেখছিলাম, তোমাকে খুব মিস করছিলাম। সে জুনের প্রশংসা করতে থাকে। তখন জুনের চোখ যায় জ্যাকের হাতে থাকা রাবার ব্যান্ডের দিকে, যেটা জুনের ছিল। জুন তখন পাশের ড্রয়ার খুলতেই দেখে তার শৈশব থেকে বর্তমানের সমস্ত জিনিসপত্র এবং একটা বিজনেস কার্ডও সেখানে রয়েছে। জ্যাক ঘুম থেকে উঠে দ্রুত জুনের হাত ধরে ড্রয়ারটি বন্ধ করে দেয়। জুন রেগে জিজ্ঞেস করে, এসবের ব্যাখ্যা আমাকে দেবে? জ্যাক জানায়, আমার মনে হয় না এর কোনো ব্যাখ্যা দেওয়ার আছে। জুন বলে, তোমার কাছে আমার আরো ছবি আছে? ঠিক তখনই জন সেখানে চলে আসে এবং জুনকে বলতে শুরু করে জ্যাক কিভাবে তাকে প্রতারণা করেছে। জ্যাক জনকে ধমক দিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার রুমে কি করছো? জন তখন হুমকি দিয়ে বলে, তুমি এই পরিবারের বিরুদ্ধে বাইরে কি করো সেসব আমি জেনে গেছি। জন জুনকে অতীতের একটা পিকচার দেখায়, যেখানে জ্যাক কিভাবে পরিচয় গোপন করে জনের সাথে মিশত এবং তাকে ব্যবহার করত, এটাই দেখানো হচ্ছিল। এই দৃশ্য দেখে জুনের খারাপ লাগে। জন সেই সুযোগে বলে, তোমার মুখটা বন্ধ রাখা উচিত, কারণ তোমার মায়ের মতো তুমিও তো অন্যের জিনিস চুরি করতে চাও। এই কথা শুনে জুন জনকে থাপ্পড় মারে। জুন তো তার কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। জুন বলে, কারো বাবা মা সম্পর্কে বলার তোমার কোনো অধিকার নেই। এই বিষয়টি আমার আর জ্যাকের মধ্যে, তোমার তাই কথা বলার দরকার নেই। এটা শুনে জন অপমানিত হয়ে চলে যায়। এরপর জুন জ্যাককে বসিয়ে জিজ্ঞেস করে, তুমি কেন আমার সাথে এমন করলে? জ্যাক তখন সব সত্যি বলে। জ্যাক জানায়, তখন যদি আমি বলতাম যে আমি কে, তবে হয়তো তুমি আজ আমার জীবনে থাকতে না। আসলে জ্যাক ভয় পেত জুন হয়তো তাকে ঘৃণা করবে, আবার দূরে চলে যাবে। জ্যাক মনে করিয়ে দেয় জুনের মা কিভাবে তাকে বকা দিয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন জুন জ্যাককে পছন্দ করেন। তিনি জুনকে বিদেশে পাঠিয়ে দেন এবং জ্যাককে এড়িয়ে চলতে বলেন। পরের দৃশ্যে জুনকে তার অফিসে খুবই চিন্তিত অবস্থায় দেখা যায়। সে তার সহকারীকে জিজ্ঞেস করে, সব কোম্পানি আমাদের থেকে বিনিয়োগ কেন তুলে নিল? সহকারী জানায়, হয়তো আমাদের পণ্য আর এখন আকর্ষণীয় নয়, অথবা আপনি কাউকে অসন্তুষ্ট করেছেন। জুন জানতে চায় বিদেশ থেকে কেন বিনিয়োগ আসছে না। তাদের পণ্য পরীক্ষা নিরীক্ষা শেষ ধাপে থাকা সত্ত্বেও এমন হয় তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিল। অন্যদিকে জনের বাবা তার সহকারীর কাছ থেকে জুনের কোম্পানির সব খবর নেন। তিনি বলেন, জুন একা উঠতে চেয়েছিল, এখন সে বুঝবে একা উঠতে কি লাগে। আমি চাই বাজার থেকে তার সব সম্মান নষ্ট হোক এবং কোনো কাজ তাকে না দেওয়া হোক। এদিকে জ্যাকও গাড়িতে বসে তার সহকারীর কাছ থেকে সব খবর জানতে পারে, কিভাবে জুন তার মায়ের বয়ফ্রেন্ডের কথা শুনে তার মায়ের মৃত্যু নিয়ে তদন্ত করছে। জ্যাক এই তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দেয়।
এরপর জন অবশেষে একজন বিনিয়োগকারী পায় এবং তাকে ইমেল করে। জন তখন জুনের সাথে দেখা করতে আসে, কারণ জুন একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছিল। জন জুনকে তার ডিলটা নিতে বলে যে তোমার কোম্পানি কোনো বিনিয়োগকারী পাচ্ছে না, তাই প্রেস কনফারেন্সের আগে তুমি আমাকে পণ্যটা দিয়ে দাও। তুমি যত টাকা চাও আমি দেব, তবে আমাদের কোম্পানি এই পণ্যের প্রচার ও লঞ্চ করবে আর এটা আমাদের নাম হবে। জন বলে এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে। জুন তখন হেসে উত্তর দেয়, আমি এত কঠোর পরিশ্রম করেছি, এটা তোমার কাছে বিক্রি করার জন্য নয়, আমি এটি নিজে বড় করে তুলব এবং এই কোম্পানিকে বিশাল উচ্চতায় নিয়ে যাব। এই বলে জুন জনের প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রেস কনফারেন্সে চলে যায়। প্রেস কনফারেন্সে জুন ও তার সহকারী বিনিয়োগদের নিয়ে কথা বলছিল। জন সেখানে এসে সবার সামনে দাঁড়িয়ে জুনকে বলে, আমার ডিলটা নাও, 5 সেকেন্ডের মধ্যে তোমার বিনিয়োগকারী না এলে সব শেষ হয়ে যাবে। ঠিক তখনই জ্যাকের প্রবেশ ঘটে। জ্যাক পুরো পরিস্থিতিটা সামাল দেয় এবং সবাইকে জানায়, আমি এখন এই কোম্পানির বিনিয়োগকারী। জনের বাবা এটা দেখে অনেক রেগে যান। তো প্রেস কনফারেন্স সফলভাবেই শেষ হয়। জ্যাক জুনকে বলে, আমি জানতাম তুমি রাত জেগে বিদেশি বিনিয়োগের জন্য কাজ করছো, তাই আমি দ্রুত তোমাকে সাহায্য করতে এসেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। জ্যাক তাকে কিস করতে চাইলেও করে না, কারণ জুন বলে সে এখন আর আগের মতো সমস্যায় জর্জরিত নয়। পরের দিন অফিসে জুনের মেশিনে ভাইরাস আসে এবং হসপিটালের সব যন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। জুন প্রকৌশলীদের কাছে যায়, কিন্তু তারা ব্যর্থ হয়। জুন জ্যাকের সহকারীর কাছে একজন ইঞ্জিনিয়ারের খোঁজ চাইলে জ্যাক নিজেই সেখানে আসে। জ্যাক জুনের সিস্টেমে বসে সকল প্রবলেম সলভ করে দেয় এবং ডিভাইস থেকে ভাইরাসটি সরিয়ে দেয়। এতে জুন জ্যাকের প্রতি মুগ্ধ হয়। এরপর রাতে জ্যাক জুনকে কফি দিয়ে বলে, চিন্তা করো না, আমরা ভাইরাসটিকে সহজে হারিয়ে দিয়েছি। জুন জ্যাককে জিজ্ঞেস করে, তুমি আমাকে কখনো বলনি যে তুমি একজন ইঞ্জিনিয়ার। জ্যাক বলে, হ্যাঁ, এখনো বলিনি, তবে আমি আরো অনেক কিছুই জানি। এরপর জুন জ্যাককে বলে, আমরা যখন একসাথে থাকতে শুরু করেছি তখন আমি আর কোনো গোপনীয়তা চাই না। আমার মনে হয় আমার মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না, তাই আমি তোমার পরিবার নিয়ে গবেষণা করছি, কিন্তু এখনো কাউকে খুঁজে পাইনি। জ্যাক বলে, অবশেষে তুমি আমাকে বিশ্বাস করলে। আমি আগেই জানতাম যে তুমি তদন্ত করছো। এখন যেহেতু বলেছো, তাই আমি তোমাকে সাহায্য করব। জুন তখন জ্যাককে তাদের সিস্টেম হ্যাককারীদের খুঁজে বের করতে সাহায্য করতে বলে। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জুন এবং জ্যাক জনের বাবার গুরুত্বপূর্ণ রুমে প্রবেশ করে। তখন জনের বাবা এসে জনকে বলে, আমরা যে ভাইরাসটি পাঠিয়েছিলাম সেটা ব্যর্থ হয়েছে, কারণ আমার ছেলে জ্যাক ছাড়া কেউ তাকে সাহায্য করছে না। জ্যাক আর জুন লুকিয়ে তাদের সব কথা শুনতে পায়। সব সত্যি জানার পর জুন জ্যাকের সাথে ঝগড়া করে যে তোমার বাবা এসব করেছে, তুমি আমার থেকে কেন লুকিয়েছিলে। জ্যাকও তখন তার কষ্টের কথা বলে, কেন সে জুনকে জানাতে পারেনি। জুন তখন জ্যাককে জড়িয়ে ধরে বলে, আজ থেকে ভবিষ্যতে যাই ঘটুক আমরা দুজন একসাথে তা সহ্য করব, কারণ এই পৃথিবীতে আমরা দুজন ছাড়া আমাদের আর কেউ নেই। এরপর জুন আবার একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে। জ্যাকের পরিবার সেখানে জুনকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে। জুলি জুনকে ভুল প্রমাণ করার জন্য যে পেনডেটটা এনেছিল, জুন সেটাকে ভুয়া প্রমাণ করে। জুন জানায় এই পেনডেট সে আগেই নিয়ে রেখেছে। এরপর জনের এঙ্গেজমেন্টের দিনে একটি হোটেলের ছবি জুন মিডিয়ার সামনে দেখায়, যেখানে জন জোর করে জুনকে ধরে কিস করার চেষ্টা করছিল। এই ছবি দেখে জুলি জনকে বলে, তুমি আমাকে তোমার জন্য নিজের অপশন বানিয়ে রেখেছিলে। এখন আমি বুঝলাম তুমি কেন এঙ্গেজমেন্ট বাতিল করেছিলে। জনের সত্য সবার সামনে চলে আসে এবং প্রেস কনফারেন্স সফল হয়। কিন্তু হঠাৎ জানা যায় সেই বৃদ্ধ লোকটির দুর্ঘটনা হয়েছে। জুন ও জ্যাক তাকে দেখতে যায়। সেখানে তারা জানতে পারে জুনের মায়ের আসল মৃত্যুর কারণ কি ছিল। তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জুনের মা একদিন সেই গুরুত্বপূর্ণ রুমটি পরিষ্কার করছিলেন। জন এবং তার বাবা তখন সেখানে এসে কথা বলতে শুরু করেন। জুনের মা তাদের সব কথা শুনতে পান। তখন জনের বাবা তাকে দেখে ফেলে এবং বলে, সে আমাদের সব সত্যি জেনে গেছে, তাকে আর বাঁচিয়ে রাখা উচিত হবে না। জুনের মা তার হার্ট অ্যাটাকের ওষুধ নিতে গেলে জন ওষুধটা কেড়ে নেয়। জনের বাবা তাকে বলে,
তাকে ওষুধটা দেওয়া যাবে না, তাহলে সে আমাদের সব সত্যি প্রকাশ করে দিবে। জন তখন তার চোখের সামনেই জুনের মাকে মরতে দেখে, কিন্তু তাকে বাঁচায় না। জনের বাবাও এতে সমানভাবে জড়িত ছিলেন। বর্তমানে জনের বাবা জনকে কোম্পানি ছেড়ে চলে যেতে বলেন। জন বলে, বাবা তুমি খুব স্বার্থপর, তুমি শুধু টাকা দেখো। তখন জ্যাক জনের বাবার সামনে এসে বসে এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। জনের বাবা জ্যাককে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করতে বলেন, যাতে জ্যাক তার সম্পত্তির 1 টাকাও না চায় এবং পেন্ডেন্টের বিষয়টা মিথ্যা বলে মেনে নেয়। জ্যাক তখন তার ফোন দেখিয়ে বলে যে সে তাদের ফোন হ্যাক করেছে এবং সব তথ্য এখন তার কাছেই রয়েছে। জন এসে তার বাবাকে জানায় যে সেও জ্যাককে এই কাজে হেল্প করেছে। জনের বাবা এতে ধরা পড়ে যান এবং গ্র্যান্ডমা এসে জনের বাবাকে বলেন, এই কোম্পানি তোমাকে দিয়েই আমি সব থেকে বড় ভুল করেছিলাম। তো পুলিশ এসে জনের বাবাকে ধরে নিয়ে যায়। এরপরে কোম্পানিটি জ্যাকের হয়ে যায় এবং গ্র্যান্ডমা তার নিজের শেয়ারগুলো জুনের নামে করে দেয়। এতে দুজন অনেক খুশি হয় এবং বিয়ের পরিকল্পনা করে। ড্রামার শেষে জুন তার মায়ের কবরে যায়। সে মাকে জানায় কিভাবে সে রোগীদের জন্য একটি চমৎকার ডিভাইস তৈরি করেছে। তখন জ্যাকও সেখানে আসে। জুন তাকে জড়িয়ে ধরে এবং তারা দুজন বিয়ে করতে চলে যায়। আর এখানেই এই সুন্দর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের সকলের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।